এখানে আমাদের বাসাবাড়ি পৌরসভার পুরো সিটির ভিতরে আমরা খাল খনন করছে, কোনো রকম এখানে পানির দুর্গন্ধে আমরা থাকতে পারতেছি না। এবং দ্বিতীয় কথা, এই যে পোলাপান পড়তে পারতেছে না, মানে পড়তে বসলে মশার কামড় খায়। এখন আমাদের মশার কামড়ের রোগ ব্যাধি হইতেছে। আবর্জনা ময়লার গন্ধে আমরা ঘরে থাকতে পারি এবং খাইতে পারছি না, এবং মশার কামড় তো হইতেছে, খাইতেছি। এরপরে ডেঙ্গু তো আমার নাতিরে ধরছে ময়লার আবর্জনা খালের গন্ধে বাসে। সরকারি ডাস্টবিন দিতে হইবে, আর এই আমগো ঘরের পাশে যে খাল নাল বিল, এই খালের ভিতরে দিয়ে আমরা এই আবর্জনা পোকা গলা আমরা অসহ্য হয়ে গেছি, আর সহ্য না। দ্বিতীয় কথা, আপনার যদি এই খালটা ফুরি গেছে, এই খালটা একবার পরিষ্কার করতে আবার পরিষ্কার করতে হবে, এই খালটা আবার ফুরি যেতে আছে, মশা ডেঙ্গু সবকিছু হইতে আছে, পোকা গলা আবর্জনার গন্ধে বাসা আর টিকা জানা। খালটা এই জায়গা খনন করা হয়েছে, খালটার ময়লা আবর্জনা একবার পুড়িয়া গেছে, ময়লা আবর্জনা ফালানোর জন্য। মানে এই জায়গা এখন যদি আমরা যদি এই খালটা যে খনন করা হয়েছে, খালটার ভিতরে যদি আমরা ময়লা আবর্জনা ফেলাই, তাহলে আবার আমাদের খালটা পুড়িয়া যাইব গিয়ে। তাহলে আমরা খালটা যেন না পুড়ে, সেই জন্য আমরা সরকারের ইয়ে আছে, মানে আমরা আবেদন জানাইতেছি আমরা আমাদের একটা ডাস্টবিন দেওয়ার জন্য। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। পরে খালের এই গ্যাপ থেকে তাহলে আমাদের ভীষণ উপকার হবে। এই যে সমস্যায় যে মশা মাছি বসে, ময়লা আবর্জনা ফালায়, এগুলা সম্পূর্ণ গন্ধবাস পায়। তো এখন যদি আমাদের একটা ডাস্টবিন বানাই দেয়, আমাদের ভীষণ উপকার হবে সরকারের থেকে। আমরা যদি সরকার এত কিছু করছে, একটা ড্রেন করে দিয়ে বালা যাও না, ফাঁকা করে দেখে সাইডটা আর একটা ডাস্টবিন হলে সুন্দর আমরা নিরাপত্তা বাঁচতে পারি। ওই খননটা ঠিক মতন হয়নি, তার কারণে আমরা গন্ধ বাসে আমরা আমাদের ঘরে দুয়ারে থাকতে পারি না। যে মাছি মশার গন্ধে এবং ভাত খাইতে পারি না, গন্ধটা আমাদের পেটের ভিতরে ঢুকে যায় ভাতের সাথে। এখন এই যে খালটা খনন করছে, ওই খননটা ঠিক মতন হয়নি। যে বৃষ্টিটা হয়েছে, ওই খননটা আবার মাটির পরি আবার খালটা যেরকম আগে সব মতন হয়ে গেছে। তবে এই খালটা দয়া করে যদি ঠিক মতন আপনার এই খননটা করতো, তাহলে আমরা এই কষ্টটা পাইতাম না। যাক, এই দূরত্ব মনে করেন আমরা যে কষ্টে বসবাস করি, পৌরসভা যদি কোনো একটা কিছু একটা ডাস্টবিন কোনো একটা ব্যবস্থা নিত, তাহলে আমরা দুর্গন্ধ থেকে বাঁচি যেত। কামড়া ডেঙ্গু কামড়া আবর্জনার গন্ধে ঘর দুয়ারে থাকতে পারি না, গন্ধ বাসছে। সরকার যদি আমরা একটা ডাস্টবিন দিতে পারে, তাহলে আমরা আবর্জনাটা ওই ডাস্টবিনে আনাতে। এই যে ডাম্পিং ইয়ার্ড, এই প্রবলেমটা অনেক পৌরসভাতে আছে। পৌরসভার নিজস্ব কোনো জায়গা নেই, যার দরুন আমাদের এই ময়লা এই যে বর্জ্য ব্যবস্থাপনার একটু সমস্যা হচ্ছে। আশা করি নতুন আমাদের এই প্রশাসক মহোদয় তিনি উদ্যোগ নিয়েছেন। আমাদের রামগতি পৌরসভাতে রাজস্ব ঘাটতি আছে, তবুও আমরা আমাদের স্থানীয় সরকারে যোগাযোগ করব। আমাদের প্রশাসক মহোদয় উদ্যোগ নিয়েছেন এবং তিনি স্থানীয় সরকার বরাবর চিঠি লিখতে বলেছেন। যদি স্থানীয় সরকার থেকে যদি আমাদের কাছে যদি কোনো অনুদান আসে, আমরা একটা জায়গা কিনে ডাম্পিং স্টেশন করার আমাদের একটা পরিকল্পনা আছে।